রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যেখান থেকে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সকলকে এই যে দেখছেন যে আমি যদি আপনাদেরকে দেখিয়ে রাখি এখানে যে একটি ঘর দেখছেন এটা কিন্তু আসলে থাকার কোনো ঘর না। এই ঘরটি হচ্ছে যে আল্লাহ আমাকে আপনাকে এই মিশা দুনিয়াতে এক ফোঁটা নাফাক পানির দ্বারা পাঠিয়েছেন সে আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদটা নির্মাণ করেছেন এই যে এখানে যারা দেখছেন এই যে ওনারাই এই এলাকাবাসী আল্লাহর ঘরটা নির্মাণের কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আল্লাহর ঘরটা কোথায় নির্মাণিত অবস্থায় আছে বা এখন হচ্ছে, সেটা হচ্ছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে 1 কিলোমিটার পশ্চিমে টাওয়ার থেকে যে রাস্তাটি দক্ষিণ দিকে গিয়েছে। এই সমাজটার নাম কি বলছিলেন? গনুমিয়ার সমাজ। এটা কিন্তু এই মসজিদটা কিন্তু জায়গা দিয়েছেন যে গনুমিয়া জামে মসজিদ হিসেবে পরিচিত এই আল্লাহর ঘর মসজিদটি। প্রিয় দর্শক 18 ডিসিমিল জায়গা দিয়েছেন। সেই জায়গাতে কিন্তু প্রিয় দর্শক এখানকার যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু যদি জানিয়ে রাখি তাদের ব্যক্তিগত অর্থ দিয়ে তারা সবাই কিন্তু খেতে খামারে কাজ করে কৃষক, তাদের ব্যক্তিগত অর্থ দিয়ে তারা এই পর্যন্ত এই আল্লাহর ঘর মসজিদটাকে দাঁড়াও করাইছেন। কারণ হচ্ছে যে যদি জানিয়ে রাখি যে এই এলাকায় যে এই মসজিদটা দাঁড়া করানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এদিকে যদি জানিয়ে রাখি উত্তর পাশে 1 কিলোমিটার দূরে আছে মসজিদ আর দক্ষিণ দিকেও 1 থেকে 1.5 কিলোমিটার মসজিদ। এখানে যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু ফজর নামাজ আদায় করতে পারে না, এই মর্মে তারা কিন্তু উদ্যোগ নিয়ে এই মসজিদটি নির্মাণ করেছেন। প্রিয় দর্শক আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করানোর জন্য আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব যিনি এই মসজিদের ক্যাশিয়ারের দায়িত্বে আছেন। আমরা তার সাথে একটু জানবো যে এই মসজিদের ফান্ডের কি অবস্থা, কেন এখন পর্যন্ত কামটি দাঁড়িয়ে আছেন, কেন কাজটি চলমান করতে পারছেন না, এবং তারা এমনটাই আমাদেরকে নিশ্চিত করেছেন যে রমজানের ভিতরে তারা এখানে প্রথম রমজান থেকে তারাবি শুরু করবেন, কিন্তু টিন নাই, বেড়া নাই, কিছুই নাই, না থাকার কারণে তারা করতে পারছে না। যিনি ক্যাশিয়ার আছে আমরা আসলে ওনার সাথে একটু যুক্ত হব। বলেন তো আপনাদের সমস্যাটা কি? আমাদের দিকে তাকে কথা বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজ হলো গনুমিয়া সমাজ। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ আমরা উক্তিয়া নামাজগুলো আদায় করতে পারি না, ফজরের নামাজও আদায় করতে পারি না। আমরা নামাজ আদায় আমরা যখন নামাজ পড়ার জন্য উদ্যোগ নিই, ফজরের নামাজের সময় যখন উঠি শোয়া থেকে, তখন আমরা মসজিদে যেতে যেতে মসজিদের জামাতগুলো শেষ হয়ে যায়। এই অবস্থায় আমরা দিনাতিফাত করছি অনেক দিন যাবৎ। কিন্তু বর্তমানে আমরা সমাজের সবাই মিলে একটা উদ্যোগ নিলাম। আমাদের এখানে গনুমিয়া নামে আমাদের একজন সমাজে একজন ভালো বিত্তমান লোক ছিলেন, উনি এখন বর্তমানে নেই। উনি মসজিদের জন্য 18 ডিসিম জায়গা দিয়েছেন। ওই জায়গার মধ্যে আমরা এলাকার সব মিলে খেতে খামারে খেটে খাওয়ার লোক সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে আমরা গাছরা যতটুকু যে যা পারছে অর্থ সহযোগিতা দিয়ে আমরা এই মসজিদটা নির্মাণ করেছি, এই পর্যন্ত দাঁড় করিয়েছি। কিন্তু আমাদের বর্তমানে ফান্ড খালি। আমরা যে কিছু করব মসজিদের জন্য, এই যে ছাউনি বেড়া এগুলা যে করব, সেই সক্ষমতা আমাদের ভিতরে এখন নেই। তাই আমি দেশ বিদেশে যারা আছেন সহৃদয়বান ব্যক্তি, দানশীল ব্যক্তি, তারা সর্বত্রের লোকজন আমাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য, তাহলে ঘরটা ইনশাল্লাহ পরিপূর্ণ হয় এবং আমরা প্রথম তরাবি থেকে আমরা নামাজ আদায় করার জন্য শুরু করার জন্য আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করতে পারবো। এটাই আমাদের মনের ভাব। তবে এই অবস্থায় যদি আমরা সহযোগিতা না পাই তাহলে আমরা যে আশা করেছি আমাদের আশা পরিপূর্ণ হবে না। তো অতএব কারণ আমার যত মুসলমান ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তারা যদি মা বাবার নামের উপরে আমাদের জন্য কিছু করেন, আমাদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমরা মসজিদের কাজটুকু সম্পূর্ণ করতে পারবো এবং আমাদের আশা অনুসারে আমরা প্রথম তরাবি থেকে নামাজ শুরু করতে পারবো। আমাদের ভিডিওটা আপনারা যতটুকু পারেন সবাই একজনে শেয়ার করবেন এবং আমি মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব নিয়েছি হিসেবে আমার বিকাশ নম্বরটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। আমার বিকাশ নম্বর হলো 01874399842। আমার এই নাম্বারে যদি আপনারা সাহায্য সহযোগিতা পাঠান, ইনশাল্লাহ সম্পূর্ণভাবে মসজিদ পাবে এবং মসজিদের কাজগুলা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আপনারা যতটুকু পারেন। দর্শক আমি এই মুহূর্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যুক্ত হব এই মসজিদের যিনি সেক্রেটারি রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। পরিচিতি কথা বলুন।
আসসালামু আলাইকুম। আমি এই এলাকার একজন এদের সাথে একজন সহযোগিতাকারী। আমার নাম মোহাম্মদ হারুন এবং বর্তমানে আমি সেক্রেটারি হিসাবে দায়িত্ব আছি। তো আমি আশা করি এই পর্যন্ত আমাদের যে ক্যাশ ছিল, আমাদের বন্ধুরা যারা দিয়েছেন, এই ক্যাশগুলো এখন শেষ। আমরা এখন শূন্য হাতে আছি। শূন্য হাতে থাকার কারণে আমি আপনাদের সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি। তবে দয়া করে আমরা যে একটা আশা করেছিলাম যে আমাদের মসজিদটা প্রথম রোজার থেকে আমরা নামাজ শুরু করব সবাইকে নিয়ে, এবং সবাই আশাবাদী ছিল। এখন টাকার অভাবে আমি পাইতেছি না, এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমার মসজিদের জন্য কিছু যদি সহযোগিতা করেন তাহলে আমরা পাবো। সেক্রেটারি কেশিয়ার সাহেবে একটু আগে দিয়ে ওনার নম্বরটা বলছেন, যে ওনার এই নম্বরে আমরা টাকা যদি পাঠান তাহলে বিকাশ করবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করেন, আমার নম্বরটা 01857244814। এই নম্বরে যোগাযোগ করতে পারবেন, টাকাটা ওনার বিকাশে দিবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনি আল্লাহর ঘর মসজিদকে যদি আবাদ করেন, কাল কেয়ামতের ময়দানে আপনাকে এই আল্লাহর ঘর মসজিদে কিন্তু কেয়ামতের দিন সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাবেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট নিউজ।